ব্ল্যাক ম্যাজিক করুক, কেউ বাসস্থানে ক্ষতি করুক, বা কর্মস্থল, ব্যবসা স্থানে, রিলেশনের ক্ষতি, কিছুই হবে না। যারা মনে করছেন জীবনে কি ঋণ থেকে মুক্তি নেই, যাদের অনেক পরিশ্রমেও টাকা আসে না, রুদ্রাক্ষ স্ফটিক কমল গাথার কম্বিনেশনে দিব্য মালাটি আজই অর্ডার করুন জ্ঞানীগুরু কমিউনিটিকে। ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। বল শ্যামা। জয় যোগীরাজ গুরুজি। জয় জয়। আমি কি হ্যাঁ, সবভাবে হ্যাঁ, করতে পারবো? হ্যাঁ, তুমি করতে পারবে। জি, ধন্যবাদ গুরুজি। হ্যাঁ, স্বাভাবিক চলবে তোমার। তুমি স্বাভাবিক করতে পারো এখন, কিন্তু প্রাণায়াম করবে না। মেডিটেশন করতে পারো, শ্বাসকে লক্ষ্য রাখতে পারো, কিন্তু প্রাণায়াম নয়। কেমন? প্রাণায়াম এখন তোমার নিষেধ আছে। কয়েকটা মাস প্রাণায়াম করো না। জয় যোগীরাজ, জয় গুরুজি। জয় যোগীরাজ। বলো। বিভূতি অনেকে অর্জন করে, বিভূতি পায় সেইটা। হ্যাঁ, অনেক অর্জন বিভূতি করতে হয়। দেখাচ্ছে। পায় না কিছু, কেউ হ্যাঁ, কেউ কিছু পায় না, অর্জন করতে হয়। অর্জন করতে হয়। হ্যাঁ। ক্ষমতা, বিশেষ ক্ষমতা। হুম। বইয়ের থেকে প্রশ্ন করবে না কেউ। বইয়ের থেকে আমিও প্রশ্ন করতে পারি। এটা ভালো নয়, এটা দিয়ে তোমার কিছু যায় আসবে না। বল। জয় যোগীরাজ। জয় যোগীরাজ। প্রণাম গুরুজি। জয় যোগীরাজ। গুরুজি, হ্যাঁ। এই যে আমাদের মানে পারার্ধ যে শেষ হয়ে যাচ্ছে, এটা আমরা কিভাবে বুঝবো? কষ্ট বাড়বে তো। কষ্ট বাড়বে? শেষ হয়ে যাচ্ছে কিনা? কষ্ট বাড়বে। শুনিনি। কর্মফল কর্মফল শেষ হয়ে যাওয়ার কি কি চিহ্ন থাকতে পারে, লক্ষণ? কর্মফল শেষ তো হয় না। কি করে শেষ হবে কর্মফল? সবসময় তো কর্ম হচ্ছে, সব সময়। এ শেষ কেন হবে? কি করে হবে? শেষ তো হয় না কর্মফল। ব্রহ্মে যাওয়ার আগেও কি শেষ হয় না? এইবার হচ্ছে কথা, এইবার কথাটা ঠিকঠাক হচ্ছে। তুমি তো আমাকে নির্দিষ্ট করছো না, তাই না? তুমি বলছো আমাদের কর্মফল কখন শেষ হয় বা কবে শেষ হয়। কর্মফল শেষ হয় না, চলতেই থাকে। এইবার জীবনের স্তরকে আগে তুমি যদি ফাইন্ড আউট করো, তাহলে বলতে পারা যায় যে একটা মানুষ সাধনা বোঝে না, একটা মানুষ সদ্য পূজা আর্চা করছে, একটা মানুষ বহু জন্ম পূজা আর্চা করছে, একটা মানুষ এখন একটু ধ্যান ধ্যান খেলছে, একটা মানুষ এইবার ঠিকঠাক গুরু পেয়েছে, প্রাণায়াম শুরু করেছে। কত স্তর থাকে। কোন স্তরের কথা তুমি বলছো সেটা তো ইন্ডিকেট করতে হবে, তাই না? তো এইবার কথা হচ্ছে, তুমি বলতে চাইছো যে ব্রহ্ম হওয়ার আগে মানুষের কর্মফল শেষ হয় যে, কি করে বুঝবে? হুম, প্রথম কথা তাই। হচ্ছে যে ব্রহ্মে যাওয়ার আগেও এখানে অনেক স্তর আছে। এইভাবে বললে, এবার ব্রহ্মে পৌঁছানোর আগে তো অনেক স্টেজ। কোন স্টেজের কথা তুমি বলছো? তাই জীবনে পারফেক্ট হতে যেও না। পারফেক্ট যদি হও তো শেষ হয়ে গেলে তুমি, তাই না? কথাটা ভালো বুঝলা না, বলি। এবার বুঝবা। পারফেক্ট কে? এই একজন, এই একজন। এ বাদে আর কে পারফেক্ট? দেখো আমারে। আচ্ছা, তোমাদের কোনো গুরু থাকতেও পারে, তারা পারফেক্ট। শুধু আমি এনাদের বলছি না, তারাও পারফেক্ট। কিন্তু তাদের নিচেও তো প্রচুর মানুষ, তারা সবাই পারফেক্ট? পারফেক্ট। এইবার আসো, এই মালাটা পারফেক্ট। তুমি যদি দেখো, এই রুদ্রাক্ষর থেকে এই রুদ্রাক্ষটা একটু ছোট, এইটার থেকে এটা একটু ছোট। এই যে তোমার পদ্ম বীজ, এইটার থেকে এইটা একটু ছোট, এইটা একটু বড়, এইটা একটু শেপটা একটু চেপে গেছে। সবাই পারফেক্ট এখানে। এই তুলসীর মালা
এই পাতাগুলো সব সব পারফেক্ট না, ইনি যথেষ্ট চেষ্টা করেছেন পারফেক্ট করার। বোঝা গেল? তুমি যে পোশাক পরে আছো পারফেক্ট, একদম পারফেক্ট। পারফেক্ট হলে তো সৃষ্টি শেষ হয়ে যায়, তাই না? পারফেক্ট হলে আর তো কিছুই থাকে না। এই যে যেমন পারফেক্ট আর কিছুই নেই, স্বয়ং ব্রহ্ম। পারফেক্ট কে? স্বয়ং ব্রহ্ম। এবারে আর কেউ পারফেক্ট না। তাহলে কি করা যায়? যতটা পারফেক্ট হওয়া যায় এটা তুমি বলতে পারো। আর তুমি যদি অতিরিক্ত পারফেক্ট হও না, জীবনে কিছু ক্রিয়েট করতে পারবা না, তোমার কিছু করাই হবে না, তুমি একটা এগোতে পারবা না। কোনো একটা সৃষ্টি তুমি যদি করছো, শুরুতেই পারফেক্ট। কোনো একটা রুটি শুরুতেই পারফেক্ট গোল হয়েছিল, তাই না? আর জানো, যারা খুব পারফেক্ট তাদের জীবনটা দুর্বিষহ। তাদের থেকে বুদ্ধি নিয়ে মানুষ উন্নতি করে গেল, কোটি কোটি টাকা ইনকাম করলো, তারা আর ইনকাম করতে পারছে না, কারণ তারা শুরুই করতে পারলো না। তারা একটা ইউটিউব চ্যানেল খুলে তারা বলতেই পারলো না ক্যামেরার সামনে, কি কে কি বলবে, কিভাবে কি হবে, আমি কি বলবো না বলবো, পারফেক্ট তো হচ্ছে না, এটা কি বুঝতে পারছো খেলাটা? পারফেক্ট, পারফেক্ট ওইভাবে হয় না, করতে 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 পারফেক্ট হয়। আমি যেদিনকে প্রথম শুরু করেছিলাম যোগীরাজ কথা, সেদিনকে কনফিডেন্টলি এইভাবে বলতে পারতাম? বাইরে থেকে তো যে কেউ আসছে, যে যে টাইপের খুশি প্রশ্ন করছে, সেদিনকে আমি রেডি ছিলাম। ভেতর থেকে রেডি থাকলেও তো আমি বলতে পারতাম না ক্যামেরা কিছু। এই যে আজকে তোমরা আমাকে এত সাবলীল দেখছো ক্যামেরায়, কোথাও দেখছো নার্ভাসনেস? কতটা আত্মবিশ্বাস দেখছো? এটা কি প্রথম দিন ছিল? কখনোই না। ফার্স্ট ভিডিওটা কি আমার পারফেক্ট ছিল? ফার্স্ট ভিডিওর আমার ক্যামেরা ঠিক ছিল, আমার লাইট ঠিক ছিল। এই পারফেক্ট হতে যেও না, ধীরে ধীরে যা তুমি পারো, তুমি তোমার দি বেস্ট দাও, 110% দাও, আর কন্টিনিউ, পারফেক্ট হয়ে যাবে। কাপড় কাচাটা খুব ইজি, কিছু ইস্ত্রি করা, আয়রন করাটা খুব ইজি, সহজ। কোনো কিছু, কোনো কাজ সহজ নয় প্রথম প্রথম। ফিট তুমি করতে করতে ওটা সহজ হয়ে যাবে। আজকে একজন লিখছেন, এদেরকে তুমি কি করে ট্যাকেল করবা? জয় যোগীরাজ, আপনি একদিন খেচুড়ি ক্রিয়া এবং এটা কিভাবে জীবকে তৈরি করতে হয় বললে ভালো হতো। তবুও কষ্ট করে গুরুর খোঁজ করে গুরুর সাথে কাছে যাবে না, সবই হাওয়ায় হাওয়ায়। এরপরে তো ক্রিয়া হাওয়ায় হাওয়ায় হবে, শুনে না রাখো, হাওয়ায় হাওয়ায়। তোমার আমার কাছে বা এই ধরনের কারো কাছে যাবে না এরা, তোমরা যেমন আসো ইউটিউবে শুনবে, ওটা করবে আর মরবে। একদিন নাকি ওনারে আমার খেচুড়ি বলে দিতে লাগবে ইউটিউবে, এটা কিভাবে জীবকে তৈরি করতে হয় বললে ভালো হতো। বোঝো, গুরু, গুরু কি এই দেহ ছেড়ে দিছে, সবাই চলে গেছে ওই পারে। এ কিন্তু একবার আমাকে কথা বলেনি যে আপনি ক্লাস করছেন, আমি তাহলে, আমার তো প্রত্যেক ভিডিওতে দেওয়া থাকে যে রোববারে ফ্রি ক্লাস আছে বা যোগীরাজ কথা আছে, অনেক ভিডিওতে আছে, প্রচুর ভিডিও। কষ্ট করে আসবে না কিন্তু, খেচুড়ি কিভাবে করতে হয় এটা দেখা দেবো আমি। এত গুপ্ত সাধনা আমি দেখাই, আমার বাবার লাথি খাবো, লাথি মেরে বাড়ি করে দেবে আমার বাড়ির দিয়া, বুঝো নাই? এবার আমি খেচুড়ি দেখাইতে থাকি। আমার সম্মান না থাকলেও আমার বাবা বলছিল একটা কথা, তোর বাবু, হ্যাঁ বাবা, তুমি বড় হচ্ছ, চুপ,
একটা কথা তোমায় আজই বলে রাখি, তোমার সম্মান কতটুকু আছে আমি জানি না, কিন্তু এই পাড়ায় আমার সম্মান আছে, সেইভাবে চলাফেরা করবে। বললাম, হ্যাঁ বাবা, এইটুকুই যথেষ্ট, আর লাগে না। কারণ আমাদের সময় আমরা সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকতে পারতাম না, পাড়া প্রতিবেশীরাই ঠ্যাঙায়া বাড়ি ঢুকাই দিত। সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলে গেছে, তুই রাস্তায় ঘরে যা। তখনও শাসন ছিল, আসতে পার নাই, আজ বাইচে গেছে বাচ্চারা। যাই হোক, বলো, প্রশ্ন করো যদি, বা জিজ্ঞাসা যদি থাকে কিছু। নিজের মধ্যের প্রশ্ন করো, এটা দি বেস্ট। কোনো বই থেকে খুঁজে খুঁজে প্রশ্ন করো, তোমার কোনো কামেই লাগবে না। বারবার বলি এক কথা, সংসার করো, ইনারে আধ্যাত্মিক চিন্তা ভাবনা করো, এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো। হ্যাঁ, হোক না বোকা বোকা প্রশ্ন, হোক, কোনো অসুবিধা নেই, বোকা বোকা জিজ্ঞাসাই হোক, কিন্তু তোমার হোক, প্রশ্নটা তোমার হোক। এই বোকার ইজ্জত আছে, জানবা। তুমি ভাবছো তোমাকে নিয়ে, তোমার জীবনকে নিয়ে, কি করে আরো আধ্যাত্মিক হওয়া যায়, আরো অধ্যাত্ম বিদ্যায় পারদর্শী হওয়া যায়, আরো অধ্যাত্ম জ্ঞানকে আরো আরোহণ করা যায়, এটা তুমি ভাবছো। সব থেকে সহজ কি, मन को दूसरे तरफ नहीं जाना जाने देना चाहिए, মন সে মন কো দেখনা চাহিয়ে। মানে কি, মন সে মন কো দেখনা, এখানে রয়েছে, আমি কইতেছি, দুদিন পরে যাবো বললা আমি কি কইছি, বুঝছো? তাই বলি কি, তোমরা সবাই না আধ্যাত্মিকতার সঙ্গে সংসার করো। একে তো সংসারে কোনো অভিজ্ঞতা নাই, তাই না? আছে, নিজের জীবনটা দেখো, এর সঙ্গে টাটসেল, ওর সঙ্গে টাটসেল, ওর সঙ্গে সারাদিন মন ভার, হ্যাঁ, মনে দুঃখ, হতাশা, অভিজ্ঞতা ছাড়া সংসার, এটাই করা যায়। জব টপ পাওয়া যায় না অভিজ্ঞতা ছাড়া, ব্যবসাও করা যায় না, কিন্তু সংসারে বিনা অভিজ্ঞতায় চলে যায়। তো এইখান দিয়ে আমি একটা বই দেখলাম, প্রশ্ন করলাম, মন সে মন কো দেখনা চাহিয়ে মানে কি? এ তোমার কামেই লাগবে না, সব সময় নষ্ট। সংসারের সাথে না আধ্যাত্মিকতাকে জড়িয়ে ফেলো, সংসারও করো, আধ্যাত্মিক চিন্তাও করো, দেখবে তোমার নাভি থেকে প্রশ্ন আসবে। আর এটা কি হবে জানো, এই প্রশ্নগুলো, রামের শাশুড়ির মায়ের নাম কি, এই প্রশ্ন আসবে না। তোমার ভেতরকার তোমাকে নিয়ে প্রশ্নগুলো আসবে, যে এই যে এত বড় ভব নদী দেখতে পাইতেছে, যা কুল কিনারা নাই, কিভাবে পাস করব, কিভাবে কি করব। চয়ন অনেক প্রশ্ন করে, কিন্তু চয়নের প্রশ্নগুলো সব নিজের, ধার করা না, স্টাডি করে প্রশ্ন করে। হ্যাঁ, হতে পারে প্রশ্নগুলো হয়তো, সব প্রশ্ন ওই হাইটে যায় না, কিন্তু প্রশ্নগুলো নিজের, প্রশ্নগুলো বইয়ের না। পড়ছে, পড়ে দেখে আর এটা কুল কিনারা পাই না, গুরুজিরে জিজ্ঞাসা করি। হ্যাঁ, তার মানে এই না যে বই থেকে তুমি প্রশ্ন করতে পারবে না, অনুপ আবার ভুল ভুল না বোঝে, তুমি গীতার প্রশ্ন করতেই পারো, গীতা তোমার জীবনের প্রশ্ন। কিরকম প্রশ্ন, এখন বই খুলে না, তুমি বই গীতা কখনো পড়ছো, হয়তো রোজই পড়ো, আসছি গৌরী, হয়তো রোজই পড়ো গীতা, এবার কয়েকটা জায়গা বুঝতে পারছো না, এই প্রশ্নগুলো করো, যেটা তুমি পড়ছো তোমার জীবনের কাজে লাগবে। অনুপ কি এসছে? হ্যাঁ, এসছে তো, বুঝতে পেরেছো? তার মানে এই নয় আমি এখন বললাম গুরুজিকে সন্তুষ্ট রাখতে লাগে, তাই একটা প্রশ্ন করে দিলাম, এরম না, নিজে চিন্তা করো। দেখো, আজ নয় কাল তোমায়, তোমার বৈতরণী পাঠ তোমারই করতে লাগবে, তাই না? আর কে করবে, সাথে গুরু থাকবে, তাই না? হ্যাঁ, বল। যোগীরাজ, মৈথুন অনেক রকমের হয়, চোখ দিয়েও হয়, কান দিয়েও হয়, নাক দিয়েও হয়, মৈথুন জানো? মিথুন কি? হ্যাঁ, মিথুন কি? তুমি একটু গুগল করো, মৈথুন মানে কি, আহার নিদ্রা মৈথুন। যদি মানুষ তাই করলো, তাহলে মানুষ হলো কেন? তাহলে তো বন্য পশু পাখি সবই আহার নিদ্রা মৈথুন করে। এইভাবে বললাম, এবার বুঝে নাও। মৈথুন মানে সৃষ্টি জগৎকে রাখা, বুঝে গেল দীপালি?
এখানে ইরা, পিঙ্গলা, সুষুম্না, কেমন? এদের মাধ্যমে একটা জপ হয়, সেই জপটা 2.5 অক্ষরের হয়, কেমন? সেই জপটা 2.5 অক্ষরের হয়, ইরা, পিঙ্গলা, সুষুম্নাকে ধরে। অবশ্যই যিনি করছেন তিনি ইরা, পিঙ্গলা, সুষুম্নাকে জানেন। আমরা শুধু ইরা, পিঙ্গলাকে জানি, সুষুম্নাকে তো জানি না। এই 3 লক্ষ জপ করে একে পৌঁছাতে চাইছে। এটা আচ্ছা। এটা অন্য জব, এটা অন্য জব, এটা শুধু, এটা এই জব শুধু না, এটা অন্য জব। যেই জব আমি আমার দীক্ষা জগতে, আমি তো দীক্ষা দিই বৈষ্ণব মতে, তো বৈষ্ণব মতে বলতে যে বৈষ্ণব তোমরা দেখো সেই মতে না, বৈষ্ণব মতে বলতে রূপের মতে, সনাতনের মতে না। সনাতনের মতে প্রথমে আসে, টোটালটাকে কাভার করে, সনাতন হয়ে রূপে যায়, বুঝা গেল? তো 12টা স্টেপ আছে আমার যে দীক্ষা মত, এই 12টা স্টেপ ওইভাবে যায়। সেখানে লাস্টে গিয়ে দাঁড়ায় তোমার প্রাণায়াম, এবং প্রাণায়াম দ্বারা কিছু জপ হয়। প্রাণায়ামের জপ ক্রিয়াতেও আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, এ তো অনেক মানে ভিতরের ব্যাপার। হ্যাঁ, এই যে বললাম, ইহা সবই গুরু বক্তাগম্য, এটা গুরু শিষ্য সংবাদে পাওয়া যায়। ব্ল্যাক ম্যাজিক করুক কেউ, বাসস্থানে ক্ষতি করুক বা কর্মস্থল, ব্যবসা স্থানে, রিলেশনের ক্ষতি, কিছুই হবে না। যারা সম্পর্ক না টেকার ইঙ্গিত পাচ্ছেন, যারা খারাপ সম্পর্ককে ভালো করতে চাইছেন, যারা মন মতো মানুষকে আকর্ষণ করতে চাইছেন, তারা এই দিব্য মালাটি ধারণ করতে পারেন। দীর্ঘ রিসার্চে ও বহু মানুষের প্রবলেম সলভ করেছে এই দিব্য পাওয়ারফুল মালাটি। যাদের ব্যবসা আগে ভালো ছিল কিন্তু দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে, এই মালা ধারণ করলে ব্যবসার ক্ষেত্রে সাফল্য এবং আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হয়। স্ফটিক মালা মনের শান্তি, যে কোনো ধরনের ভয় ও উদ্বেগ দূর করতে সাহায্য করে। সুরক্ষা মালা, রুদ্রাক্ষ, স্ফটিক, কমল গাথার কম্বিনেশনে এই দিব্য মাল্য দীর্ঘ বছর রিসার্চ ও বহু মানুষের প্রবলেম সলভ করেছে। এই দিব্য পাওয়ারফুল মালাটি ধারণে অফুরন্ত মানি, সুন্দর রিলেশন ও পজিটিভিটি নিয়ে আসে। এই দিব্য মালাগুলো বিশেষ মুহূর্তে জপ, পূজা পাঠ, শোধন করে জাগ্রত পূর্বক বিশেষ মুহূর্তে ধারণের বিধি বলে দিয়ে কার্য সম্পাদন করা হয়। যারা মনে করছেন জীবনে কি ঋণ থেকে মুক্তি নেই, যাদের অনেক পরিশ্রমেও টাকা আসে না, রুদ্রাক্ষ, স্ফটিক, কমল গাথার কম্বিনেশনে দিব্য মালাটি আজই অর্ডার করুন। জ্ঞানীগুরু কমিউনিটিকে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 86537 48183।